ড্রাগন ফল দিয়েও যে এত সুন্দর ভাপা পিঠা বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। দেখতে যেমন কালারফুল, খেতে তো অসম্ভব মজা। আসসালামু আলাইকুম। আমার সহজ রান্নাঘরে সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ড্রাগন ফল দিয়ে এত সুন্দর মজাদার ভাপা পিঠা বানিয়ে দেখাবো। তো আমি প্রথমে এইখানে একটা ড্রাগন ফল নিয়েছি। ড্রাগন ফলটা একটু নাইফ দিয়ে কেটে তারপরে ছিলে নিলাম। দেখেন কত সুন্দরভাবে ছিলে নিলাম। তো এখন আমি এটা হাতে কষলিয়ে রস করে নেব। তারপরে রসটা সেঁকে নেব। তো রসটা ছাঁকা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোল নিয়ে 2 কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এখন আমি ড্রাগন ফলের রস আস্তে আস্তে একটু একটু করে দেবো আর মেখে নেব। তা আবার অল্প কিছু দিয়ে রস দিয়ে আবার মেখে নেব। যেহেতু এখানে শুকনা চালের গুঁড়া, রসটা একটু ভালো করে রস দিয়ে একটু ভিজে ভিজে করে মেখে নিতে হবে, নাইলে পিঠাগুলো ফেটে যাবে। দেন মুষ্টি বানলে যেন এমন সুন্দর করে মুষ্টি বাঁধে আবার ছেড়ে আসে। তো এখানে আমি একটা চালনি নিয়ে এইখানে চালনি দিয়ে তারপরে আমি চেলে নেব। চালা হয়ে গেছে। আমি এখানে এরকম একটা পিঠা বানানোর সরাতে পিঠাগুলো বানিয়ে নেব। প্রথমে আমি অল্প চালের গুঁড়া দিয়ে তারপরে গুড় দিয়ে দিচ্ছি, তারপরে নারকেল দিয়ে তারপরে আবার উপরে চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এরকম একটা নেড়ে দিয়ে তারপরে এখানে পিঠাগুলো ভাপ দিয়ে নেব। তো আমি একদম ইজিভাবে পিঠাগুলো বানিয়ে নেব। এরকম একটা স্ট্রেনারের সাহায্যে ভাপ দিয়ে নেব। তো আমি এখন আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অল্প চালের গুঁড়া দিলাম, আবার গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড় নিয়েছি আজকে আমি। তারপর নারকেল দিয়ে আবার উপরে চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আরেকটা পিঠা দিয়ে দেব। পিঠা হইতে বেশি সময় লাগে না, 2 মিনিটের মতো সময় লাগে। তো পিঠাগুলো হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর কালারফুল পিঠা। এখন আমি আরেকটা পিঠা বানিয়ে নেব। খুবই ভালো লাগে পিঠাগুলো বানাইতে। চোখ জুড়িয়ে যায়, একদম মনও জুড়িয়ে যায় কালারফুল পিঠা দেখলে। তো আমার লাস্টের পার্ট কাটা পড়ে গেছে।